কথা মনে রাখবেন, যারা কোরআনের বিপক্ষে কাজ করে, যারা কোরআনকে নিষিদ্ধ করতে চায়, যারা কোরআনের আইনকে নিষিদ্ধ করতে চায়, যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, তাদের পরিণতি বড় ভয়াবহ হয়, পরিণতি বড় খারাপ হয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাদের পরিণতি বড় ভয়াবহ। কেমনে? আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর, আল্লাহর বিধানকে পৃথিবীর মানচিত্র থেকে উঠাই দিতে। আমার আল্লাহ পাক চাইবেন যে ওরা যত ফুৎকার দিবে আর ওরা যত ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক আমার বিধানকে, আমার ইসলামকে এই পৃথিবীর মানচিত্রে আরো বেশি করে প্রচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন যে একটা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য ওরা উঠে পড়ে লাগলো তড়িঘড়ি করে। ইতিপূর্বে তো অনেক আইন পাশ করেছে, তড়িঘড়ি করে কয়েকদিন আগে দেখা গেল যে রাজনীতি নিষিদ্ধ, শেষ, করতেই দেওয়া যাবে না, এরা অবৈধ, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এই ইত্যাদি ট্যাগ লাগায়া মানুষের কাছে কালারিং করে একেবারে নিষিদ্ধ করে দিছে। কিন্তু আল্লাহর কি ফায়সালা দেখেন, কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, এটা বিশ্বাস করতে হবে। যারা একদিন আগে, 2 দিন আগে নিষিদ্ধ করে দিল, বাংলাদেশের প্রেক্ষাপটে এদের রাজনীতি আর চলবে না। কিন্তু আল্লাহর কি ফায়সালা, পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, যাদেরকে নিষিদ্ধ করেছে তাদের অস্তিত্ব এখন বাংলার প্রত্যেকটা জমিনের, প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে, প্রত্যেকটা জায়গায় এদের অস্তিত্ব ফুটে উঠেছে। যারা নিষিদ্ধ করেছে প্রত্যেকটা গ্রামগঞ্জ, পাড়া মহল্লা থেকে ওদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত ওদের নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এটাই ইসলাম, এটাই সত্য। যারা এই পৃথিবীর জমিনে কোরআন, হাদিস, ইসলামের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেয়, তাদের অস্তিত্ব থাকে না। কেমনে? নমরুদ ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছিল, ষড়যন্ত্র, স্বৈরাচারী, মানুষ হত্যা, লুণ্ঠন, রাহাজানি, এই রাজনীতিতে নমরুদ বিশ্বাসী ছিল। স্বৈরাচারী শাসক হিসেবে নমরুদ এই পৃথিবীর জমিনে তার পরিচয়টা ফুটায় উঠেছিল, মানুষ হত্যার রাজনীতি। আল্লাহ পাক নমরুদকে মশা দিয়া শেষ করছে। কি দিয়া? এ কথা বলেন, কি দিয়া? তাও আবার ন্যাংরা মশা। ন্যাংরা মশা নাকের ভিতরে ঢুকছে, তো ন্যাংরা মশা বলতেছে যে আল্লাহ, সব ভালো ভালো মশা তো ওদের আক্রমণ করতেছে, আমি প্রতিবন্ধী, দুর্বল, তাই বলে কি আমাকে কাজ দিবা না? আমাকে কি কাজ দিবা না? ন্যাংরা মশাকে যখন এই কথা বললেন, আল্লাহ পাক ন্যাংরাকে বলতেছেন যে তোকে দিয়েই আসল রাগ ধরাবো, তোকে দিয়েই আসল রাগ সাইজ করবো, ওই দিকে থাক। মশাটা ওই দিকে প্লেস করে বসে আছে, ওই দিক দিয়ে রওনা হয়েছে আসলটা। ওই ধর, এখন নাকের ভিতরে ঢুকছে, ভিতরে গিয়ে কামড় দেয়, আর কিছুই ভালো লাগে না। এটা দিয়ে বাড়ি দেয়, ওটা দিয়ে বাড়ি দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়, কিচ্ছুই ভালো লাগে না। তবে আশ্চর্যের বিষয় হলো, চামড়ার জুতা দিয়ে বাড়ি দেয়, সাথে সাথে ভালো। সুবহানাল্লাহ বলেন না? চামড়ার জুতা দিয়ে বাড়ি দেয়, ভালো। কি আশ্চর্য বিষয়! তার মানে কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? এত বড় একটা দাপটওয়ালা প্রেসিডেন্ট, যার এত বড় সম্মান, এত বড় ক্ষমতা, আল্লাহ পাক শিক্ষা দিলেন, তোর এত বড় সম্মান আছে, এত বড় দাপট আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে গেলে কত সম্মান নিচেতে চলে যায়। দেখ, আমি আল্লাহ জুতা দিয়েও বাড়ি দিতে পারি তোকে। ঠিক কিনা জোরে বলুন? জুতা দিয়ে বাড়ি দিয়ে শেষ করছে। ফেরাউন সে স্বৈরাচারী হলো, ৭২,০০০ শিশুকে সে ধ্বংস করলো। ৭২,০০০, কয় হাজার? সেও জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যায় বিশ্বাসী ছিল। তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষ যত হত্যা করার দরকার হয় করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজত্ব চাই। কিন্তু আল্লাহ পাক তাকেও শেষ করলেন কি দিয়া? পানিতে চুবায়া। কি দিয়া? পানিতে চুবায়া শেষ করছে। আল্লাহ পাক বলতেছেন যে দেখো, এত তোমার শক্তি, এত তোমার বাহাদুরি, এত তোমার ক্ষমতা, কয়েক চুবনির ভিতরে তুমি শেষ। এমন ভাবে শেষ হলো, আল্লাহ পাক এমন ভাবে তাকে ঘৃণার পাত্র করে দিলেন, পৃথিবীর কোনো মাটি তাকে গ্রহণ করবে না, কোনো পোকামাকড় তাকে ছুঁইবে না, কোনো কীট পতঙ্গ তাকে খাবে না। কিয়ামত পর্যন্ত তার বডিটা আল্লাহ পাক শুটকি করে রাখছে, শুটকি করে রাখছে। নজির, নজির। স্বৈরাচারীরা যেন বুঝতে পারে, ফেরাউনকে দেখে যেন বুঝতে পারে যে স্বৈরাচারী হলে তার পরিণাম কত ভয়াবহ হয়।
এটা দেখানোর জন্য স্মৃতি হিসেবে ফেরাউনকে রাখছে কিয়ামত পর্যন্ত। শুটকি বানায়, মাটিও গ্রহণ করবে না, পোকামাকড়ও খাবে না, কীট পতঙ্গও ওকে ছবেই না, খাবেই না, ওই পর্যন্তই থাকবে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে শিক্ষা নেন, যারা স্বৈরাচারী হয়, যারা মানুষ হত্যায় বিশ্বাসী, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আল্লাহ পাক তাদের অস্তিত্বে এমন ভাবে বিলীন করে দেয়, পৃথিবীর কোন মানচিত্র তাকে গ্রহণ করতে চায় না। কথা বলুন ঠিক না? যেটা আমরা দেখেছি কোথাও গ্রহণ করতে চাচ্ছে না, ঠিক না? জয় বলুন। কোথাও ঠাই নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে, অপেক্ষা করো, পালানোর জন্য ইন্দোরের রাস্তা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই আল্লামার কথা আজকে স্মরণ করতেছি, যাকে 14ই আগস্ট আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। কারণ একজন হার্ট অ্যাটাকের রোগী কখনো হাসতে হাসতে যাইতে পারে না। কি আপনাদের ধারণা কি? একজন হার্ট অ্যাটাকের রোগী, বলা হয়েছে হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাকের রোগী কি হাসতে পারে? হার্ট অ্যাটাকের রোগী কি পুলিশের খোঁজ খবর নিতে পারে? সে নেমেই বলতেছেন যে এই পুলিশটা আমার খুব কাছের, ভাইটান আমার খুব খোঁজ খবর নেয়, হাসতেছে, আসসালামু আলাইকুম, কুশল বিনিময় করতেছে, সালাম বিনিময় করতেছে। এই ব্যক্তি কি হার্ট অ্যাটাক করতে পারে? এই ব্যক্তিকে হার্ট অ্যাটাক করতে পারে না। আমরা বিশ্বাস করি একে নির্মম ভাবে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তাকে ভ্যাকসিনের মাধ্যম দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আমরা জোর দাবি জানাই, আমাদের প্রিয় আল্লামা, প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আমরা যাকে বলি, 50টি দেশে যিনি ঘুরে ঘুরে কোরআনের তাফসীর করেছেন 50টি বছর। কাবার ভিতরে, বর্তমান কাবা শরীফ, কাবার ভিতরে, বিশ্বের ভিতরে কয়েকজন আলেম প্রবেশ করতে পারতেন, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের এই নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও আল্লাহ পাক কবুল করেছিলেন। এমন একজন ব্যক্তিকে যারা এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছে ষড়যন্ত্র করে, আমরা জোর দাবি জানাই এদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ডাক্তারের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাকেও বিচারের আওতায় আনতে হবে। শুধু বিচারের আওতায় নয়, এদের ফাঁসির কাজটা আমাদের ঝোলাতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, রাজনৈতিক বক্তব্য আমরা দেব না, রাজনৈতিক বক্তব্য আমরা এখানে দিচ্ছিও না। শুধু একজন আলেমের পক্ষ হয়ে ষড়যন্ত্র করে এই কথাগুলো, কাজগুলো যেহেতু করা হয়েছে সেই লক্ষ্যে কথাগুলো বলতেছি। প্রিয় ভাইরা আমার, ইয়াসিদ সেও চৈরাচারী, তাকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ, ইয়াসিদ এবং ফেরাউন এবং আবু জেহেল, আবু লাহাব, এরা স্বৈরাচারী। ইতিহাস সাক্ষী, এদের অস্তিত্ব নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা কাউসারের ভিতরে বলতেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলের ছেলেগুলো মারা গেল, রাসূলের ছেলেগুলো মারা যাওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাবের খুব খুশি, মিষ্টি বিলাস। শুনছো নাকি? মুহাম্মাদের সব শেষ, ছেলেগুলো যা ছিল সব শেষে সে তো আফতার হয়ে গেছে, তার বংশে বাতি জ্বালানোর মতো আর কেউই থাকবে না। রাসূল সান্ত্বনা দিলেন রাসূলকে আল্লাহ পাক, ও নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না। যারা আপনাকে আফতার বলে, যারা আপনাকে লেসকাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, ওরা বোঝাইতে চায় আপনার ছেলেগুলো দুনিয়া থেকে চলে গেছে, আপনার পরে আর এই দুনিয়ায় আপনার ভিটায় বাতি জ্বালানোর মতো কেহ থাকবে না, আপনার আদর্শ এই পৃথিবীতে প্রচার করার মতো কেহ থাকবে না। আরে চিন্তা করবেন না, 3টা ছেলে আপনার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, এই 3টা ছেলের বিনিময় আমি আল্লাহ কথা দিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, রোহানী সন্তান আপনাকে দান করব, যেই সন্তানগুলো তাদের জীবন দিয়া হলেও আপনার দিনটাকে বাংলার জমিন তথা পৃথিবীর মানচিত্রে উড্ডীন করে রাখবে। সেই রোহানী সন্তান আজকে আছে না নাই? রোহানী সন্তান আছে। এই রোহানী সন্তান ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, প্রয়োজন হলে এই পৃথিবীর মানচিত্রে জীবন দিয়ে হলেও কোরআনের রাজ কায়েম করবে। সেই পরিবেশ ইনশাআল্লাহ আমরা পেয়ে গেছি, আল্লাহ পাক আমাদের দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ হবে এই পৃথিবীর জমিনে ইসলামপন্থীদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বলতে চাই না, সর্বশেষ একটি কথা বলতে চাই। আমরা এই বিজয় পেয়েছি, আগের কথা আবার নিয়ে আসলাম। প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আমরা প্রশংসা আল্লাহর করব। কারো বাড়িতে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা এই বিজয় নিয়ে, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই সমাজে একসাথে বসবাস করতে চাই।
এই বসবাস যেহেতু করতে চাই, রাসূল যদি আপনার সবকিছু ক্ষমা করে দিতে পারেন, রাসূল যদি সবকিছু ক্ষমা করে দিতে পারেন, আমরাও রাসূলের সৈনিক যারা, রাসূলের আদর্শের বিশ্বাসী যারা, সব কিছুকে আমরা ধামাচাপা দিয়ে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব। পারবো না ভাই? পারবো না ভাই? আমরা ক্ষমা ঘোষণা করে দেব। আল্লাহর হস্তে গন্ডগোল কেউ করবেন না, মারামারি কেউ করবেন না। বিশেষ করে আমাদের দেশে যারা হিন্দু ভাইরা আছে, তাদের পূজা মণ্ডপ, তাদের বাড়িঘর, এগুলো আপনারা অবশ্যই আক্রমণ করতে যাবেন না। যারা যাবে তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে দিবেন। যারা এই কাজ করতে যাবে আপনারা পাহাড়ে দিয়ে তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে দিবেন। আমাদের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না, অবশ্যই আমরা তার বিচার চাবো। কারণ এই পৃথিবীতে যেহেতু আলেম ওলামা সবাই বলতেছে যে সংখ্যালঘু বলতে আর কিছুই নাই, সবাই বাংলাদেশের গর্বিত সন্তান, আমরাও সেটা বিশ্বাস করি। আল্লাহ পাক কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।